আমার নাম তৃষা। এই ঘটনাটা আমার সাথে হয়েছিল। আমার বয়স তখন 12 ছিল। একদিন রাতে আমি পড়তেছিলাম, তো একটা কাজের জন্য আমার মা তার অফিসে গিয়েছিল। আমি আমার বাড়িতে একা ছিলাম, তাই আমার আম্মু আমার মামাতো বোনকে আমার কাছে রেখে গেল। আমি আর আমার মামাতো বোন একসাথে ভূতের গল্প করছিলাম। হঠাৎ করে রান্নাঘরে কিছু একটা পড়ার আওয়াজ হলো। আমি ওকে গিয়ে দেখতে বললাম, কিন্তু ও একা একা যাওয়ার জন্য রাজি হলো না। তাই আমি ওর সাথে গেলাম। গিয়ে দেখলাম একটা কালো বিড়াল। আমি কালো বিড়ালটি তাড়ানোর চেষ্টা করছিলাম। তখন আমি পিছনে তাকিয়ে দেখলাম আমার মামাতো বোন আমাদের রান্নাঘরের আয়নার দিকে তাকিয়ে আছে। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম, ওইদিকে কি দেখিস? ও তখন কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা আপু, আয়নার পাশে ওটাকে? আমি তখন ওদিকে তাকালাম। আমি ওই জায়গায় দেখলাম যে ওই জায়গায় সাদা কাফনে একটা লাশ দাঁড়িয়ে আছে। আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। আমি তখন আমার মামাতো বোনকে জড়িয়ে ধরলাম এবং বললাম, ওইদিকে একদম তাকাবি না। আমি ওকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, আর পিছনে বিকট শব্দ হচ্ছিল। আমি কোনোভাবে রুমে এলাম, তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপরে আমার কিছুই মনে নেই। জ্ঞান ফিরতে আমি দেখি আমার আম্মু আমার পাশে বসে আছে। মার ভাষ্য মতে মা বাসায় এসে দেখে যে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, আর আমার পাশে আমার বোন বসে বসে কাঁদছে। তখন মা আমাকে জিজ্ঞাসা করে যে রাতে কি হয়েছিল। আমি আম্মুকে কিছুই বলিনি। এখনো রাতে মনে হয় কে যেন আমার রুমে হাঁটছে। আজ থেকে প্রায় 4 বছর আগের কথা। নেত্রকোনার একটা বিখ্যাত কলেজে 21শে ফেব্রুয়ারির উপলক্ষে রাত 10টার পরে কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব, স্যার সবাই মিলে আলপনা আঁকছিলাম, যা প্রায় সব কলেজেই করে। মোটামুটি সব কাজ শেষ করতে রাত প্রায় 12:30 নাগাদ আমরা কলেজ ত্যাগ করি। ভোরবেলায় কলেজের প্রোগ্রাম আছে প্রভাত ফেরি। তাই আমরা ডিসাইড করলাম আজ আর বাসায় না গিয়ে বন্ধুদের মেসেজ চলে যাব, যেন সবাই মিলে আড্ডা দিতে পারি আর সকলে একসাথে বের হতে পারি, প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি। আমরা 3 জন ছিলাম একসাথে। কলেজ থেকে বন্ধুর ম্যাচ ছিল প্রায় 10 মিনিটের রাস্তা। বলে রাখা ভালো, আমরা রেল লাইন দিয়ে হেঁটে বাসায় যেতাম সবসময়। ওই দিনও সেম ভাবে আমরা হাঁটছি। শীতের রাত, সাথে সাথে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল সেই চিরচেনা রেল লাইন। ঝিমঝাম পরিবেশের কুয়াশার মধ্যে আমরা এক প্রকার এনজয় করতে করতে বাসার দিকে হাঁটছি। রেল লাইনে স্বভাবতই ময়লা নর্দমার স্তূপ থাকে। যখনই আমরা সেই জায়গাটায় ক্রস করলাম, তখন আমরা কিছু উদ্ভট শব্দ শুনতে পেলাম। শুনে এমন মনে হলো যেন কেউ হাড় চিবোচ্ছে। মোবাইলের ফ্ল্যাশ অন করে সেখানে ধরলাম কিসের শব্দ সেটা দেখার জন্য, কেননা প্রায় সময় এসব ময়লায় কুকুর বিড়াল পচা খাবার খায়। কিন্তু ফ্ল্যাশ ধরার পর আমরা কিছুই দেখতে পেলাম না। বিষয়টা আমরা কেউই পাত্তা না দিয়ে আবারও মেসের দিকে হাঁটা শুরু করলাম। একটু পর সেই উদ্ভট শব্দটা আবারও শুনতে পেলাম। পিছনে ফিরে তাকাতে আমরা কেউই কিছু দেখতে পেলাম না। ময়লার স্তূপ থেকে এখন একটু সামনে আমরা, তবু বিচ্ছিরি গন্ধ যেন আমাদের সাথেই আছে মনে হচ্ছে। শীতের রাতে মনে হচ্ছিল চারিপাশটা খুব ভারী এবং অনেক গরম। কিছুটা ভয় মনে আসলেও আমরা 3 জন থাকায় এত বেশি ভয় আমাদের লাগেনি। হঠাৎই মোবাইলে কল আসলো। কি হলো, আমাকে রেখে চলে যাচ্ছ কেন? দাঁড়াও একটু, কুয়াশাতে তোমাদের দেখাও তো যাইতেছে না। দাঁড়িয়ে থাকো, আসতেছি। মুন্নার গলা পেয়ে আমি এই পাশে তাকিয়ে দেখি শুধু আমি আর আলামি। তাহলে মুন্না কোথায়? দুজনে অবাক। আমরা না এতক্ষণ একসাথে হাঁটছিলাম? পিছনে হেঁটে মুন্নাকে জিজ্ঞাসা করলাম, তুমি না আমাদের সাথে হাঁটছিলে এতক্ষণ? সে নাকি আমাদের বলেছিল একটু দাঁড়াতে, ওর একটু হালকা হতে হবে। আর এটা বলে সে হালকা হতে গেল। তার মানে আমরা দুজনেই কেউ সেটা শুনলাম না। উল্টো মুন্নাকে নিয়ে হাঁটছিলাম, যে কিনা আমাদের মুন্নাই না। আমরা খেয়াল করে বুঝলাম সেই বিচ্ছিরি গন্ধটাও এখন আর নেই। এতে 3 জন প্রচন্ড ভয় পেয়ে বেহুশ হই হই অবস্থা। সবাই এত শীতের মধ্যেও ঘামছি ভয়ে। কোথাও পড়েছিলাম এসব ময়লার স্তূপে থাকে পালিশ নামক এক জিন, যারা মানুষদের ভয় দেখায় আর তাতে ওরা আনন্দ পায়। তবে কি সে জিন ছিল? আমরা দোয়া দরুদ পড়তে পড়তে দ্রুত পা চালিয়ে মেসে এসে শীতের রাতেও গোসল করলাম। এরপর থেকে রেল লাইনের ওই জায়গাটা দেখলেই ভয় করতো। আর প্রভাত ফেরির জন্য কলেজে আলপনা আঁকা পুরোপুরি বাদ দিয়ে দেয় এরপর থেকে।